যারা সৌদি আরব থেকে দেশে গিয়ে পাসপোর্ট সংশোধন করে আবার পুনরায় সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ এরকম হাজার হাজার কমেন্ট আমরা পাচ্ছি যে বাংলাদেশে গিয়ে তারপর আগের যে এমআরপি পাসপোর্ট সেইটা সংশোধন করে ই পাসপোর্টে কনভার্ট করে আবার সৌদি আরবে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা থাকে, যে নামের যে জটিলতাটা সেইটা থেকেই যায়, মা বাবার নামের জটিলতা থেকে যায়, গ্রামের বা ঠিকানার যে স্থায়ী ঠিকানা আছে সেইটার কিছুটা জটিলতা থেকে যায়। তো এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট সংশোধন করে আবার কিভাবে আসব। নামের পরিবর্তন হয়েছে, আপনি যদি আমার ভিডিওগুলো লক্ষ্য করেন ওই রিলেটেড ভিডিওগুলো, তাহলে কিন্তু নিচে শত শত কমেন্ট দেখতে পারবেন এই ধরনের, যে ভাই আমার নামের অল্প একটু পরিবর্তন হয়েছে, কারোর নামের অক্ষর পরিবর্তন হয়েছে, কারোর পুরা নামটা পরিবর্তন হয়ে গেছে, কারোর বয়সের বিশাল ব্যবধান পরিবর্তন করেছেন, আবার নতুন করে আসতে পারবেন কিনা। দেখুন, প্রথমে আপনাকে ফলো করতে হবে সৌদি আরবের আইনে বা শ্রম আইনে কি বলা হয়েছে, এইটা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে। এখানে আপনি পাসপোর্ট দুই রকমের ভাবে সংশোধন করতে পারবেন। আমি দুটোই বলবো, একটা হলো সৌদি আরবের থেকে কিভাবে সংশোধন করবেন, সেইটা করলে আপনি আবার আসতে পারবেন কিনা, এবং বাংলাদেশে গিয়ে সংশোধন করলে সেটা আসতে পারবেন কিনা। সৌদি আরবের শ্রম আইনের মাধ্যমে যদি আপনি জানতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আপনি যদি সৌদি আরবে এসে থাকেন কখনো, তাহলে সৌদি আরবের ডাটাবেসে আপনার যেই আইডেন্টিটি বা বায়োডাটা আপনি যেটাই বলেন না কেন, যেইটা আছে হুবহু আপনার সেটা যদি থাকে, তাহলে আবার পরবর্তীতে আসতে পারবেন। তা না হলে কিন্তু আপনি আসতে পারবেন না। এখন অনেকেই প্রশ্ন করেন যে দেশে গিয়ে যখন সংশোধন করি তখন আসতে পারবো কিনা। এক্ষেত্রে আপনি বলে দিই, যেহেতু সৌদি আরবের একটি আইন আছে, সে আইন অনুসারে আপনি যখন একটি নামের অক্ষর পরিবর্তন করে ফেলেন, অথবা নামটি পরিবর্তন করে ফেলেন, মা বাবার নাম পরিবর্তন করে ফেলেন, স্থায়ী ঠিকানা পরিবর্তন করে ফেলেন, তখন কিন্তু এই আইন অনুসারে আপনি সৌদি আরবে আসতে পারেন না বা প্রবেশ করতে পারেন না। এটা গেল এক বিষয়। এখন আবার অনেকে বলবেন আমি যদি সৌদি আরবে সংশোধন করি, তাহলে এটা হলো আরেক বিষয়। আপনি সৌদি আরবে সংশোধন করছেন, সৌদি আরবে পাসপোর্টটা মালুমাত করেছেন, সেক্ষেত্রে যাওয়াজাতের ওয়েবসাইটে আপনার মালুমাত যে পাসপোর্টটা আছে, যে সংশোধিত পাসপোর্টটা আছে, সেইটার তথ্যও কিন্তু তাদের কাছে থাকে। প্রথম পাসপোর্টের তথ্য থাকে, পাশাপাশি আপনি যে সংশোধন করেছেন সেই পাসপোর্টের তথ্য সৌদি আরবে থাকে। তখন কিন্তু আপনার দেশে গিয়ে ওই পাসপোর্ট দিয়ে আবার আসতে পারবেন। এটা কিন্তু সংশোধিত পাসপোর্ট, সেটা দিয়ে আপনার নতুন করে আসতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন আপনি যদি দেশে গিয়ে থাকেন, ছুটিতে গিয়ে থাকেন, এক্সিটে গিয়ে থাকেন, 5 বছর আগে গিয়ে থাকেন, 10 বছর আগে গিয়ে থাকেন, 3 মাস আগে গিয়ে থাকেন, অর্থাৎ যে কোনো উপায়ে আপনি বাংলাদেশে গেছেন, যাওয়ার পরে আপনি আসার সময় এমআরপি পাসপোর্টটা সংশোধন করে ই পাসপোর্ট করছেন, যাদের মিল নাই, নামের গরমিল রয়েছে, তারা কিন্তু আসতে পারবেন না। এটা আমার কথা না, এটা সৌদি আরবের শ্রম আইনের কথা। এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই এরকম লোক তো অনেক আসতেছে। জি, আসতেছে। আপনি যখন সৌদি আরবে আসবেন, এয়ারপোর্ট বা ইমিগ্রেশনে যখন আপনার বাজমা বা ফিঙ্গার নিবে, তখন কিন্তু তাদের যে আগের ডেটাবেসটা সেটা কিন্তু চলে আসবে, যে আপনি কোন নামে সৌদি আরবে ছিলেন, আপনার নাম কি ছিল, আপনার পিতার নাম কি ছিল, আপনার অ্যাড্রেস কি ছিল, আপনি কত বছর ছিলেন, পুরা বায়োডাটাটা চলে আসবে। যখন আপনার নতুন পাসপোর্টটা ওরা চেক দিবে, তখন দেখতে পারবে যে নামের একটা অমিল রয়েছে, পাসপোর্টের বয়সের একটা অমিল রয়েছে, ঠিকানার একটা অমিল রয়েছে, কিছু না কিছু আপনার ওই ডাটাবেজের সাথে মিলছে না বা অমিল আছে। সেক্ষেত্রে অনেক ইমিগ্রেশন পুলিশ মনে করে যে তাদের ইমেজ ক্লিন আছে, সৌদি আরবে আগে ছিল অন্য নামে, এখন ছিল এই নামে, সমস্যা নাই, তখন কিন্তু অনেকেই আছে যারা আপনাকে পাস দিবে, আসতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে আটকিয়ে দিবে, বলবে যে তোর নামের পার্থক্য আছে, গরমিল আছে। এক্ষেত্রে আপনাকে যদি আটকিয়ে দিই, তাহলে কিন্তু সৌদি আরবে এয়ারপোর্ট থেকে আপনাকে চলে যেতে হবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি এতগুলো টাকা রেন্ট করে আসেন, আসার পরে যদি সৌদি আরব থেকে আপনাকে ব্রেক করে দিই, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবেন আপনি। এখন অনেকেই যারা আসতেছে তাদের ইমেজ কিছুটা এখানে ক্লিন আছে, তাদের নামে কোনো অভিযোগ নাই, কমপ্লেন নাই, বা তাদের একটা রেপুটেশন ভালো আছে, কিছু কিছু লোককে ছাড়তেছে। এর মানে না যে সবাইকে ছেড়ে দিবে, সবাইকে পাস দিবে, এর মানে এই না যে ওই পার্টসের কাতারে আপনিও পড়ে যাবেন, বা এর মানে এই না যে আপনিও আসতে পারবেন। বিষয়টা এরকম না। যদি নাম পরিবর্তন করেন, তাহলে কেবলমাত্র রেসপন্সিবিলিটি আপনার, আপনি আসবেন কিনা। তবে শ্রম আইনে সম্পূর্ণভাবে নিষেধ আছে আসার জন্য। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে আপনার যদি নামের একটা অক্ষর এদিক ওদিক থাকে, তাহলে কিন্তু কাগজপত্র ক্যান্সেল হয়ে যায়।
সেক্ষেত্রে সৌদি আরবে আসার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। যারা সংশোধন করে আসতেছেন, সৌদি আরবে এমন কোনো নিয়ম নাই যে আপনি সংশোধন করে আসতে পারবেন। তবে অনেকেই আসতেছে, তাদেরকে পাস দিচ্ছে। তো এর মানে এই না যে সবাইকে পাস দিবে। ভাই যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনাকে ছেড়ে দিবে, আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আটকিয়ে ব্রেক করে দিবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আসবেন কি না। তো যারা এই বিষয়টা নিয়ে কনফিউজে আছিলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা দেশ থেকে সংশোধন করছেন তাদের সিস্টেম একরকম, যারা প্রবাসে সংশোধন করে গেছেন তাদের সিস্টেম হলো একরকম।